তো আমাদের পাশের আমাদের বন্ধু রাষ্ট্র, তো সেখানে যে বিষয়টা ঘটে চলেছে বিগত বেশ কয়েক বছর ধরে, তো এটা নিয়ে কি আমরা কখনো লক্ষ্য করেছি বিষয়টা? আমরা কি এই বিষয়টা নিয়ে কখনো প্রতিবাদ করেছি? তারা তো আমাদের মুসলিম ভাই, তারা আমাদের মুসলিম ভাই না হোক, অ্যাটলিস্ট তারা তো ভারতের জনগণ। এবং ভারত যেহেতু একটা গণতান্ত্রিক রিপাবলিকান কান্ট্রি, তো সেখানে রাজনীতি করার অধিকার নিশ্চয় সকলেরই আছে, এবং স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকারও সকলেরই আছে। কিন্তু সেই অধিকারটা মুসলিমরা কতটুকু পাচ্ছে? মাত্র কয়েকদিন আগেও দেখেছি 25শে ডিসেম্বর খ্রিস্টানদের 4টি বড় উৎসবের একটি বড়দিন, তো সেখানেও তাদেরকে কিভাবে হেনস্থা করা হয়েছে, তাদের উৎসবগুলোতে বাধা দেওয়া হয়েছে এবং ভেঙে ফেলা হয়েছে। এবং বিভিন্ন ধরনের টুরিস্ট যারা বাহির দেশ থেকে সেখানে ঘুরতে ফিরতে আসেন, তারাও জয় শ্রীরাম না বলার কারণে বা হনুমানজিকে সম্মান না করার কারণে তাদেরকে অপদস্থ করা হচ্ছে। অসংখ্য মুসলমানকে জোর করিয়ে জয় শ্রীরাম বলানো হচ্ছে। মসজিদের সামনে গিয়ে এ ধরনের গান বাজনা করা, লাঠি সোটা নিয়ে শোডাউন দেওয়া, এবং কয়েকদিন আগে তো অস্ত্র বাড়ি বাড়ি বিলানোর মতো ঘটনাও দেখা গেছে। এবং মুসলিম মনে করে মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করা, বাংলাদেশি মনে করে কয়েকজনকে পিটিয়ে হত্যা করা সহ সেখানে এমন কি ঘটতেছে না? একটা রিপাবলিকান কান্ট্রি, পৃথিবীর কয়েকটা বড় রাষ্ট্রের একটি উল্লেখযোগ্য একটি সভ্যতা, তো সেখানে এভাবে করে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে। শুধু তো মুসলিম নয়, বরং সেখানে শিখরা নির্যাতিত, পাঞ্জাবওয়ালারা নির্যাতিত, এবং খ্রিস্টানরা নির্যাতিত, টুরিস্টরা নির্যাতিত। সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ এখন একটু কঠোর হয়েছে। মুস্তাফিজকে পর্যন্ত তারা সহ্য করতে পারেনি, অথচ সে কিন্তু এর পূর্বেও ভারতে খেলেছে, এবং সেখানে সে শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে তাকে বাদ দেওয়া হয়েছে। 2 দিন আগেও নিউজে দেখলাম একজন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে, এবং কয়েকজন কলেজ স্টুডেন্টদেরকে তাদের ভর্তি ভিসাকে বাতিল করে দেওয়া হয়েছে। এর পূর্বে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখার কারণে, বলার কারণে গ্রেফতার করা হয়েছিল। তাহলে নির্যাতনের কোন অংশটা সেখানে বাকি রয়েছে?